হ্যালো ফ্রেন্ডস, রিবু অ্যাক্টিভিটি চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য বাঙালি স্টাইলে পারফেক্ট চিকেন কারি রেসিপি নিয়ে। জানি অনেকেই হয়তো এই রেসিপিটা জানেন, কিন্তু অনেকে হয়তো জানেন না, নতুন রান্না করছেন, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। যারা জানেন তারাও একবার দেখে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। চিকেন কারি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মতন চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম। আর নিয়েছি 2টি টমেটোর পিউরি, আদা, রসুন আর মিডিয়াম সাইজের 2টি আলু। আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলি কিন্তু আমি আমার প্রয়োজন অনুসারে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু উপকরণগুলিকে কম বেশি করে নিতে পারেন। এখন চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য চিকেনগুলিকে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, পরিমাণ অনুসারে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সাথে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা ম্যারিনেশনের টাইমে ব্যবহার করলে চিকেনটা কিন্তু খুব ময়েস্ট থাকে। এবার সমস্ত উপকরণগুলিকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সব মশলাগুলি চিকেনের মধ্যে ঢুকে যেতে পারে। দেখুন, চিকেনের সাথে সব মশলাগুলি কিন্তু আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর একটা প্লেট দিয়ে চিকেনটাকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। চিকেন কারি বানানোর জন্য একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং আর তেজপাতা। এখন এগুলিকে একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলিকে হালকাভাবে একটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলিতে কিন্তু হালকা একটি বাদামি রং চলে এসেছে। এখন দিয়ে দেব টমেটো পিউরি। সাথে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারই সাথে গুঁড়ো মশলাগুলিও দিয়ে দেব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো গরম মশলা, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখন সমস্ত মশলাগুলিকে 5 মিনিট টাইম নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাগুলি কষানো হয়ে গেছে। এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলি দিয়ে দিচ্ছি। সাথে অল্প পরিমাণে জল অ্যাড করলাম, যেন নিচে লেগে না যায়। এখন সমস্ত মশলাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা যেহেতু বাঙালি, তাই চিকেনের আলুটা কিন্তু আমাদের সবারই খুব পছন্দের। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এভাবে মিডিয়াম আঁচে 10 মিনিট চিকেন রান্না করার পরই আপনারা দেখুন কি সুন্দর কালার এসেছে। মশলার চিকেন যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়, তাই আমি আরও 10 মিনিট মতো রান্না হতে দিয়েছি। ঢাকা খোলার পর দেখুন চিকেনটা কি সুন্দর ব্লেন্ড হয়েছে আর চিকেন থেকে তেলও ছাড়ছে। যেহেতু আমি এখানে চিকেন কারি বানাচ্ছি, তার জন্য এখন সামান্য পরিমাণে জল অ্যাড করছি। জল দিয়ে গ্রেভিটাকে একবার ভালোভাবে নেড়ে নেব। আমি আমার স্বাদ অনুসারে আরও 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের স্বাদ অনুসারে একটু নুন অ্যাড করে নেবেন। সাথে দিচ্ছি 1 চামচ মতো চিকেন কারি মশলা আর অল্প পরিমাণে চিনি। চিনি দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এখন 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন, চিকেনটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার সবশেষে অ্যাড করছি কাসুরি মেথি পাতা। এখন আরও একটু নেড়ে চেড়ে দিয়ে 1 মিনিট মতো রান্না করলেই কিন্তু সম্পূর্ণভাবে তৈরি আমাদের চিকেন কারি। এখন একটি সার্ভিং প্লেটে তুলে সার্ভ করব।
আপনারা কিন্তু পোলাও, রুটি, সাদা ভাত, পরোটা কিংবা লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। তবে আপনারাও ঘরে বানিয়ে অবশ্যই আমাকে ফিডব্যাক দেবেন। আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন সব রান্নার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গুড বাই।